নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। অলরেডি আমি চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আমাদের আজকে রান্না হচ্ছে বরবটি আর আলু ভাজা, রুই মাছের ঝাল আর হচ্ছে লাল শাক ভাজি। লাল শাকটি আমি রাইস কুকারে ভাপিয়ে নিয়েছি। এবারে আমি কেটে রাখা বরবটি আর আলু কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিব। এবারে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, বরবটি আর আলু ভাজাটি আমার প্রায় হয়ে আসছে। এর মধ্যে অফ ক্যামেরায় আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তো আমার বরবটি আর আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। লাল শাক ভাজি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো মরিচ দিয়ে দিব। মরিচটা ভালো করে ভেজে নিব। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচিটি ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ রসুন কুচিটি আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে লাল শাকটা দিয়ে দিব। শাক ভাপানোর সময় আমি হলুদের গুঁড়া, লবণ আর মরিচ, কাঁচামরিচ দিয়ে দিছিলাম। এখন শাকটি ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখুন আমার শাক ভাজিটি প্রায় হয়ে এসছে। তো লাল শাক ভাজি আমার হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব। রুই মাছের ঝাল করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে আপনাদের একটা কথা বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। মাছের পিসগুলো আমি এবার উল্টিয়ে নিলাম। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি একে একে মাছের পিসগুলো উঠিয়ে নিব। ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর একটু তেলও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর জিরা বেটে নিয়েছিলাম। এবারে আমি মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। এরপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের ঝালের স্বাদটা তত বেশি ভালো হবে। তো আমি দেখুন ভালো করেই কষিয়ে নিচ্ছি।
তো আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এক একে মাছের পিসগুলো দিয়ে দিব। হালকা করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিলে মাছের ঝালের স্বাদটা ভালোই লাগে। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাছের ঝালটি আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিব। তো ফাইনালি আমার সব রান্না শেষ। বরবটি আলু ভাজা, লাল শাক ভাজি আর মাছের ঝাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।